তাই আমরা সবাই তার চাকর, সেই নিয়ে চাকর। দাদু বলছিলাম যে আমি না এর মধ্যে বিয়ে করে ফেলেছি, তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আমি রিনি। দাদু আমার আমার বউ। আশীর্বাদ করুন দাদু, যাতে আমরা দুজনে মিলে ভালো থাকতে পারি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দাদু তুমি বসো না, বসো 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 বসো। এই বুড়োটা সবাইকে সবটা বলে দেবে না তো? করো গায়ত্রী, এখন সবকিছু ম্যানেজ দিতে হবে, আস্তে সাবধানে। দাদু যখন চলে এসছে আমি সবাইকে একবার জানিয়ে দিই। হ্যাঁ ওকে। মা, মিচকা, মুমু দিদির মা, ছোট্টা, তোমরা সবাই কোথায় গেলে? দাদু এসছে আমার। আরে কাকাবু, আপনি কখন এলেন? সব ঠিক আছে তো? আচ্ছা তোমরা কিছু বলছো না কেন বলো তো? দাদুর সাথে কোথায় দেখা হয়েছে তোমরা একটু বলবে? আর সময় নেই, তাড়াতাড়ি চলো, বুড়ো সবকিছু বলে দেবার আগে আমরা পালিয়ে যাই। বাবা, বাবা তুমি কখন ফিরবে? মানে তুমি কি আমাদের সঙ্গে গাড়িতে ফিরবে? কখন ফিরবে? আর যদি না ফিরতে চাও, যদি এখানেই থাকতে চাও, তাহলে এখনই। তোমাদের সাথে গাড়ি করে গেলে তো তোমাদের অসুবিধে, তাই না? হে বাবা, এই অসুবিধার কি আছে? না না, একদম না। আসলে উর্মি দাদু দাদু করে খুব টেনশন করছিল তো, তাই। হ্যাঁ মামনি, আপনাকে আর এত কিছু ভাবতে হবে না। দাদু এই কয়েকটা দিন এখানেই থাকবেন। সত্যি দাদু তুমি এখানেই থাকবে? হ্যাঁ দিদি ভাই, আমি কয়েকদিন এখানেই থাকবো ভাবছি। বাহ, এ তো খুব ভালো। হ্যাঁ, আমাদের বাড়ি এখন একটু ফাঁকা, এই আত্মীয় স্বজন এলে তো আমাদের খুব ভালো লাগবে। তাহলে বাবা আমরা আজ আসি। আমরা আসবো, আসবো তখন না হয় নিয়ে যাব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি রেস্ট নাও। তোমরা না এলেই ভালো হয়, মা বাবার আমরা বাঁচি। মম, মম আপনারা চলে যাচ্ছেন? তাহলে আমাদের ওই বাড়িতে গিয়ে কিছুদিন থাকার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিয়ে তো তুমি চিন্তা করো না, আমরা দুজনে আলোচনা করে কথা বলে একটা টাইম ডেট ফিক্স করে তোমাকে। এখন তুমি বাবার একটু খেয়াল রাখো, বাবাকে খুব অসুস্থ। সাংঘাতিক ব্যাপার। পাকা ক্রিমিনাল না হলে তো এমন কাজ এত গুছিয়ে করা সম্ভব না। হ্যাঁ, সেই জন্যই আর বসে থাকা ঠিক মনে হলো না, জানেন। যতই নিজের সন্তান হোক, এবার ওদের আটকানো দরকার, নইলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সেটা শুধু আমার নয়, আরো অনেকেরই, মানে যারা আমায় ভালোবাসে ওরা তাদেরও ছাড়বে না। একদমই তাই। এটা আমাদের পরিবারের জন্য অনেকটা বিপজ্জনক ব্যাপার। ওরা অনেক কিছু করেছে, আর ওরা এখনো পর্যন্ত মানে নানানভাবে অনেক কিছু করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আপনারা পুরোটা খুলে বলুন, আমরা সেই মতো অভিযোগ নেব, তারপর আমাদের তরফ থেকে যা করার আমরা করব। বেশ, দাদু প্লিজ আপনি সবটা বলুন, সেটা আমাদের সবার জন্যই ভালো। আর এবার মামনি আর কাকার শাস্তি পাওয়ার সময় এসেছে। যখন উর্মি বৌদি জিতেছিল তখন তো তুমিই যাচ্ছিলে, এবারও জাজ হয়ে যাও। না বাবা দেখো, নাদু কিন্তু কথাটা ঠিকই বলেছে। এবার আমাদের বাড়ি থেকেই দুজন প্রতিযোগী, সেক্ষেত্রে আমার জাজ হওয়াটা ঠিক নয়। ঠিক আছে উর্মি, তুমি যদি তাই চাও তাহলে আমি রাজি। তুমি যদি চাও যে আমি কম্পিটিশনে নাম দিই তাহলে আমি দেব, আমার কোনো আপত্তি নেই। তাহলে জেঠু আমরা চলি। আর জেঠু তাহলে এই কথাই রইলো, ঠিক আছে? এই চল 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 চল। দেখা যাক কে যেতে।
এটাই সুযোগ, প্রমাণ করে দেবো যে আমি একেবারে ইউজলেস নই। আমি পাড়ার সেরা বৌমা, আমি পাড়ার সেরা বৌমা হই দেখাবো। যেমন তোর দাদা গাধা, তেমন তুইও গাধি। না হলে কি আর যেচে পড়ে কেউ এমন চ্যালেঞ্জ নেয়? এতদিন ধরে বাড়ির সবার সামনে অসম্মান হচ্ছিল তোর, এবার পুরো পাড়ার সামনে অসম্মান হবে। একবার জিতে গেছিলি কারণ তোর লাক ফেভার করেছিল, কিন্তু এইবার রিনি তোকে কোনোভাবেই জিততে দেবে না। সেরা বৌমা তো রিনিই হবে। আর নেবে? খামচের মতো বইগুলো পায়ে ফেলে দি। তুমি কেলেঙ্কারি করো। ছেড়ে দাও, আমাকে সবজি এনে দাও, আমাকে সবজি এনে দাও, এটা করবো না। এখন বাজারে সবজির এত দাম, এখন সবজি মবজি কেটে তুমি একেবারে টাকা ছিড়ি বৃষ্টি করবে বাবা। ওগুলো তো উর্মি, শোন না আমার কথাটা শোন না, বলছি কি এত তাড়াহুড়ো করিস না, আমি বলছি তো সব শিখিয়ে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা উর্মি এরকম করছে কেন বলো তো? ও কি রিনির সাথে পারবে? আরে এই উর্মি, তোমার এই কম্পিটিশনে নাম দেওয়াটা ঠিক হয়নি, তুমি পারবে না, বিরাট ভুল করে ফেলেছো। হ্যাঁ, আর অমনি তোমরাও রিনি দলে নাম লিখিয়ে দিলে, তাই না? না দলাদলির কি আছে? না একই বাড়ির আমাদের দুটো নাচবো, দলাদলির কি আছে? আর তাছাড়া একটা কথা কিন্তু বাপু আমি বলবো, আমাদের নাচবো কিন্তু চেষ্টা যদি করে তাহলে পারবে না এমনটি হতেই পারে না। হ্যাঁ, একদমই তাই। শুধু এই প্রতিযোগিতা কেন, সব প্রতিযোগিতা তুই পারবি, একটু চেষ্টা কর, সব পারবি। আর আমি তো বলছি আমি সব শিখিয়ে দেব। তুমি সত্যি বলছো মা? তুমি বিশ্বাস করো যে আমি চেষ্টা করলে সব পারবো? কেন পারবি না মা? চেষ্টা করলে সব পারবি। ভুল করতে করতেই তো মানুষ শেখে। যতই শেখাও তবুও শাকচুন্নি আমার সাথে পারবে না, ও আমার কাছে হারবে। বলছিলাম যে উর্মি, কম্পিটিশন যখন হচ্ছে আমরা নাচটাও বড় স্টেজেই করি, কি বল? হ্যাঁ, করি, হোক, তাই হোক। গেছে শাকচুন্নির মাথাটা পুরোপুরি গেছে, বুঝতেই পারছে না যে আমার কাছে কেমন গো হারান হারবে। ঠাকুরজি, কাল কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি হবে, তৈরি থেকো। আসলে কি বলতো, প্রতিযোগিতায় যোগ দেওয়াটাই বড় কথা, কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়। হ্যাঁ, আরে বাবা, একজনকে তো জিততে হবে, একজনকে তো হারতে হবে, তো সবাই জানে, কিন্তু ওই যে সাহস করে যোগ দেয়া, এইটাই হচ্ছে আসল। তাহলে মিসেস রিটা, তুমি প্র্যাকটিস শুরু করে দিয়েছো, সো সুইট। না, আমি এখন শিওর যে কালকের কম্পিটিশনে উইনার আমাদের বাড়ি থেকেই আসবে। টুকাই বাবু, তুমি নিশ্চয়ই কালকে আমার পাশে থাকবে। আর শোনো, প্রত্যেকটা রাউন্ডের পর না তুমি আমাকে পেপ টক দেবে, দেখবে আমি কিরকম পরের রাউন্ডে কিরকম ভালো পারফর্ম করি। উর্মি, আসলে কালকে আমি তোমার ওই কম্পিটিশনটায় থাকতে পারবো না, আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মানে তোমার আবার কি কাজ? আর তুমি কোনো কিছুতে আমার পাশে থাকবে না এখন তো কোনোদিন হয়নি। ইম্পর্টেন্ট কাজ মানে কি কাজ আছে? তুমি কিছু লুকোচ্ছো? হ্যাঁ, দাদুর ব্যাপারটা নিয়ে কাল পুলিশ, উকিল সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এটা তো উর্মিকে বলা যাবে না। এই টুকাই বাবু, কি ভাবছো? দেখো উর্মি, তুমিও তো অনেক সময় অনেক কাজ করেছো যেটা আমাকে বলনি, মানে তুমি বলেছো যে ওই সময় নাকি আমাকে সেটা বলা যেত না। এবারে ধরে নাও আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, কাজে যাচ্ছ যাও, কিন্তু কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে। আর আমি হয়তো ফিজিক্যালি ওখানে কালকে অ্যাটেন্ড থাকতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা সেটা তো সব সময় তোমার সঙ্গে আছে, তাই না? আর দেখো, আমার কথা, আমার উৎসাহ দেওয়া, সেটাও তো তোমার সঙ্গেই থাকবে। তাই দেখো, কালকে যা হবে সব ঠিক হবে, তোমাকে কেউ হারাতে পারবে না, বুঝলে? কেউ হারাতে পারবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা টুকাই বাবু একদম ঠিক কথা বলেছে, কাল আমার বেহানাকে কেউ হারাতে পারবে না।
কি হ্যাঁ কি বললে? কই কি কি বললাম? মিসেস রিটা, কাল তো তোমাকেও কেউ হারাতে পারবে না। হ্যাঁ তুমি একেবারে নিজেকে বিরাট চালু মনে করো, তাই না বাবা গোলার দা? শোনো, এই প্রতিযোগিতার জন্য বাড়ি কিন্তু এখন দু অর্ধেক হয়ে গেছে। মানে অর্ধেক লোক রিনির দলে আর অর্ধেক লোক উর্মির দলে। তো এবার তুমি বলো, তুমি কার দলে, বউ না বোন? হ্যাঁ বলো বলো। বউ কে? না ইয়ে বোন বোন। কি? না বউ, এই, হ্যাঁ বোন না বউ, বোন না না, আমি নির্দল, আমি নিরপেক্ষ। হ্যাঁ রে দাদা ভাই, ওই যারা নির্দল নিরপেক্ষ হয় না তারাই সব থেকে বেশি গন্ডগোলের হয়। তুই না আমার দাদা ভাই, তুই আগে আমার দলে। না, ও আমার বর, ও আমার জন্য সব করতে পারে, ও আমার দলে। আমার আর ভালো লাগছে না। ডোন্ট অ্যাংরি মি। আমি তো বলছি আমি তোমাদের কারুর দলে না, আমি টুকাই বাবুর দলে। টুকাই বাবু, হ্যাঁ আমি তোমার দলে। শোনো, আমারও না কালকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমারও কিছু ভালো লাগছে না। টুকাই বাবু প্লিজ চলো আমার সাথে। কি বলছো? তোমারও ইম্পর্টেন্ট? রিনিতার অলরেডি রান্না কমপ্লিট হতে চলেছে, প্রায় কমপ্লিট। কি আমার বেহনা উর্মি কিন্তু এখনো মশলা বেটে চলেছে, ও রান্না করবে কখন? বাকিদেরও অনেকের রান্না এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। আমার মনে হয় সময় এখনো হাতে 10 মিনিট আছে, হয়ে যাবে কমপ্লিট। বৌদিরা আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশন শেষ করে এবার রান্নাটা চাপিয়ে দিন, এরপরে আর শেষ করার সময় পাবেন না। এবার আমার খুব চিন্তা হচ্ছে রে, কি করবে এবার মেয়েটা? সময় তো আর বেশিক্ষণ নেই। রান্নাটা কি আদৌ পারবে? মানে শুধু তো রান্নাটা করে ফেললেই হবে না, জাজরা তো ওটা আবার টেস্ট করেও দেখবে। রিনি তো রান্নায় পটু, কিন্তু উর্মি কি সেটা পারবে গো? থাম না বাবু, এখন এত হাল ছাড়িস না তো। আমাদের নাতবুকে জানিস না, কখন কি ভেলকি লাগিয়ে দেবে বুঝতেও পারবি না। সমস্ত বৌদিদের বলছি সময় মাত্র 1 মিনিট, শেষের দিকে টাইম। নবটাকে যখন বাঁ দিকে ঘোরাবেন তখন আপনার আগুনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন বাঁ দিকে ঘোরাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, টাইম আপ, টাইম আপ। সবার রান্না শেষ। এবার আমাদের মাননীয় জাজেরা প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের রান্না টেস্ট করে দেখবেন।
হয়েছে, অ্যাটলিস্ট শেষ তো করতে পেরেছি, এই অনেক। এটা আপনি কি করেছেন? এটা হলো হায়দ্রাবাদি মশালা চিকেন। আচ্ছা, তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়, দেখি একটু। বাহ, এটা তো খেতে খুব সুন্দর হয়েছে। যেমন ভালো টেস্ট, তার ঠিক তেমন ভালো প্রেজেন্টেশন। তুমিও ট্রাই করো, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সো সরি উর্মি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ডিশ হয়েছে। ম্যাডাম, এটা পেঁপের ডালনা। হ্যাঁ, আসলে ঠিক আমিও না ঠিক প্রথমে বুঝতে পারিনি যে এটা কি বানিয়েছেন আপনি। আমার তো খেতে ভরসাই হচ্ছে না। প্লিজ স্যার, একটু একটু টেস্ট করে দেখুন, অনেক কষ্ট করে বানিয়েছি, প্লিজ ম্যাম। দোয়েল, আপনি একবার ট্রাই করবেন নাকি? না, অ্যাকচুয়ালি আই এম ওভার, অলরেডি আমি অনেক খেয়ে ফেলেছি, আমার দ্বারা হবে না। আমারও তো সেম কন্ডিশন, আর তার উপরে আমি আবার পেঁপে খাই না। অনিন্দিতা, আপনি তো কিচেন কুইন, ইউ শুড টেস্ট ফার্স্ট। কি তাই তো? মানে আমি কিচেন কুইন তো কি হয়েছে তাতে? মানে মার্কস তো আমরা সবাই দিচ্ছি, তো তুমি, পুষ্পেন্দু, সবাই, তা আমি একা কেন ট্রাই করব? না না, এইভাবে কোনো ইভেন্টে জাজ করা যায় না। ওরে শাকচুন্নি রে, বারবার বিড়ালের ভাগ্যে শিখে ছিড়বে না। একটা রাউন্ড না হয় পেরেছিস, এইবার তোর বানানো খাবার তো কেউ খেতেই চাইছে না, তুই আর কি কম্পিটিশন লড়বি? এবার শুরু হচ্ছে পরের রাউন্ড, দ্যাট ইজ সেমিফাইনাল রাউন্ড। একদম কারেক্ট, সেমিফাইনাল রাউন্ড, দ্যাট ইজ ফ্যাশন শো এন্ড র্যাম্প ওয়াক। আর যেহেতু আগের রাউন্ডে কোনো এলিমিনেশন ছিল না, সেই জন্য এই 5 জন বৌদি থেকে যাচ্ছেন আমাদের পরের রাউন্ডে। আর একটা কথা, এই রাউন্ডে এই 5 জন বৌদি তাদের বেস্ট আউটফিট পরে আপনাদের সামনে এসে দাঁড়াবেন। একদম ঠিক, তাদের বেস্ট আউটফিট পরে। তাহলে অপেক্ষা করছি কেন, দেখিনি আমাদের 5 বিউটি কুইনদের। কি বলছে কি? হ্যাঁ, কিছু তো মাথায় ঢুকলো না, বেশিরভাগই তো মা বাবা তো বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, ছেলে যে কবে এত ভালো বাংলা শিখলো কে জানে, ধরে রাখতে পারলে একটা ভালো কিছু হবে আর কি। কিরে উর্মি, যা পড়ার তাড়াতাড়ি পড়ে নে, আর দেরি করিস না। নাচবো, আমি যাবো সঙ্গে। ছোট ঠাম্মি, এটা একটা কম্পিটিশন, এখানে নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আমিও তো এখন একটু একটু সবকিছু করতে পারছি নাকি? এটাও পারবো। পারছিস তো, কে না বললো? ঠিক আছে, আমি আসছি, আমার হাতে সময় নেই। টাটা টাটা টাটা। এখন আবার এই মহিলা ফোন করছে কেন, দেখি তো। হ্যালো মম, আমরা তো এখন পাড়ায় নাচের কম্পিটিশন করছি, আমি আর উর্মি। আপনি আসছেন তো? আমি না অনেকটা মার্জিনে এগিয়ে আছি, আজ তো আমি জিতবো, আমি হব পাড়ার সেরা বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি উর্মি সত্য কি কোথায়? দাদু কোথায় আছে? দাদু তো ঘরে আছে, আর উর্মি তো আমার সাথে কম্পিট করছে। টুকাই দাও নিজের কাজে বেরিয়ে গেছে। আচ্ছা, ওখানে সবকিছু ঠিকঠাক আছে? মানে কোনো গন্ডগোল হচ্ছে না, ঝামেলা হচ্ছে না তো? আমার কথা কেউ জিজ্ঞেস করেছিল? কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, রাখছি। কিছু তো একটা গোলমাল আছে, না হলে ভিকির মা এভাবে খোঁজ খবর নিচ্ছে কেন? কেসটা কি কে জানে? কি হলো? আমার একটা খটকা লাগছে, এত সহজ, এত নর্মাল, কোনো গন্ডগোল তো দূরের ব্যাপার, সরকার বাড়িতে নাচের কম্পিটিশন চলছে, মানে ওই ব্যাপার। ভালো তো, সব ঠিক আছে, তাহলে চিন্তার কি আছে? আচ্ছা হীরক, এটা কি বিলিভেবল? মানে তোমার বাবা আমাদের ব্যাপারে জাস্ট চেপে গেল, মানে আমাদের ব্যাপারে মুখই খুললো না? হয়তো কেন, একদমই তাই। নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্য করছেন যা করছেন।
না হলে লোকে প্রশ্ন তুলবে না, ছেলেকে ভালো করে মানুষ করতে পারোনি, তোমার ছেলে তোমাকে কিডন্যাপ করলো, এই জন্যই চেপে গেছেন। আমার সন্দেহটা তো এখানেই, তোমার বাবা এতটা মাটির মানুষ নয় যে আমাদের ব্যাপারে জাস্ট চেপে যাবে। কোনো বড় প্ল্যান ভাবছে না তো, হয়তো খাপ খুলতে চাইছে অন্য কোনো সময়, বলা যায় না, ওই বাড়িতে থেকেই গেল হয়তো। না গায়ত্রী, সেটা যখন হবে তখন দেখা যাবে, এখন তো আর কিছু করার নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, তাই না? এবার শুরু হচ্ছে র্যাম্প ওয়াক। এই 5 জন প্রতিযোগীর মধ্যে বিচারকরা বেছে নেবেন আমাদের ফাইনালিস্ট 3 জনকে। হাততালি, হাততালি হোক। এবার দেখা যাক কোন 3 জন বৌদি হন সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেওয়ার শেষ 3 জন দাবিদার। আমাদের সোনা মেয়েটা, মা বগলাদার মাথা ঠান্ডা রাখলে ও সব পারে। দেখেছি সুরমি, আমি বলেছিলাম না? ন্যাকামো দেখে গা জ্বলে যায়। শুধু পাড়ার সেরা বৌমা নয়, শাকচুন্নি নাকি বিশ্বের সেরা বৌমা। এরিনি, এত টেনশন করছিস কেন তুই? হ্যাঁ, আজকে উর্মি তোর থেকে অনেকটা পিছিয়ে আছে, জিততে পারবে না ও। আরে এই গ্রাউন্ড না তোর মাথাতেই জল জল করবে, আমি দেখতে পাচ্ছি। জিততে আমি ওকে দেব না, কিছুতেই না। শোনো, তোমরা সবসময় আমাকে এইভাবে বেঁধে বেঁধে রাখবে তো? কখনো কাচ্ছাড়া করবে না? এই যে তুই যখন এখানে প্রাইজটা নিতে উঠবি, তখন আমরা সবাই মিলে তোকে জড়িয়ে রাখবো, কাচ্চারা হতে দেবই না। আরে না ছোট ঠাম্মি, আমি প্রাইজ পাবো না, মানে আমি জিততে পারবো না। আরে হ্যাঁ, দেখো রিনি অনেক ভালো পারফর্ম করেছে, আর তাছাড়া অনেক মার্কস পেয়েছে। আমি ওইসবের ধারে কাছে আছি নাকি? তবে হ্যাঁ, আমি যে ফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছি এটাই আমার কাছে অনেক। আমি এত দূর আসবো সেটাই ভাবিনি। অ্যাটেনশন! একটা জরুরি ঘোষণা। হ্যাঁ, আমাদের বিচারকদের ডিসিশন জানাতে আর একটু সময় লাগবে। এখন ওনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে নিচ্ছেন, ততক্ষণে আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু বাইরে যান। আপনাদের জন্য ওই সামান্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তোর কি মনে হয় ভাই, শেষ পর্যন্ত কে জিতবে? বলা মুশকিল, বুঝলি তো। প্রথম রাউন্ডে উর্মিবতী পিছিয়ে থাকলেও নাচের রাউন্ডে আর প্রশ্নোত্তর রাউন্ডে পুরো ফাটিয়ে দিয়েছে। আরে তোরা কোনো কিছুর ফাঁক রাখিসনি, সেটাই খুব ভালো হয়েছে বুঝলি। তবে বছরে একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া করলে কি হয় জানিস তো? স্বাস্থ্য, মন, সম্পর্ক খুব ভালো থাকে। তা যা বলেছো দাদা। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যেটা লুকোলি
সেটা মোটেই ভালো জিনিস নয়। তোমরা খাবে না? খিদে নেই গো। কি ভর দুপুরে খিদে নেই মানে? টেনশন আছে মানে? আরে কি অদ্ভুত আশ্চর্য মেয়ে একটা। আমি যা বলবো ওকে সেটাই রিপিট করতে হবে, বিরক্তিকর। শাকচুন্নি রে, তুই যতই চেষ্টা কর না কর, তুই আমার থেকে কিছুতেই জিততে পারবি। টেনশন হচ্ছে? ভীষণ গো, ভীষণ টেনশন হচ্ছে। আমার কিন্তু কোনো টেনশন হচ্ছে না। কেন বলো তো? কেন কেন? কারণ প্রাইসটা তো আমাদের বাড়িতেই যাবে, আমাদের বউরাই জিতবে। চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, আমাদের একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে হবে। আমরা বরঞ্চ হোস্টদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, সেটাই বরং বেস্ট আইডিয়া হবে, ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে। আপনি আমি ডেকে নিচ্ছি। ভিকি, পিকলু, একটু এদিকে সরো না প্লিজ। বলুন, কোনো সমস্যা? সেই জন্যই আপনাদের একটু ডাকলাম, আসলে একটুখানি কনসাল্ট করব। দেখো, প্রবলেম একটাই যে লাস্ট দুটো রাউন্ডে উর্মি ফুল মার্কস পেয়েছে, তাই উর্মি সরকার আর রিনিতা রক্ষিতের মধ্যে টাই হয়ে গেছে। উইনার কে হবে সেটা আমরা ডিসাইড করতে পারছি না, এই প্রবলেম। আমি আপনাকে একটা সিম্পল সলিউশন দিচ্ছি, আপনারা না দুজনকেই ফার্স্ট করে দিন। হ্যাঁ, জয়েন্ট উইনার। তাহলে যেটা হয়, তাহলে বাড়িতে শান্তি বজায় থাকে। কিন্তু ক্রাউন তো একটাই, তাই উইনারও একজনেরই হওয়া উচিত। সেটা তো ফেয়ার। আইডিয়ালি তো উইনার একজনেরই হওয়া উচিত, তাই না? কিন্তু এই শিরোপা রিনি আর উর্মির মধ্যে ঠিক কাকে দেব সেটাই তো ডিসাইড করা যাচ্ছে না। বাবারে বাবা, এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? আরে রেজাল্টের জন্য চিন্তা করো না, ওটা উঠে হয়ে গেছে। ও তুমি বুঝতে পারছো না মৌদিদির মা, আমার তো ভয় করছে। আরে বাবা, ভয় করলে ভয়, না করলে নয়। একদর ভাত। না 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 না, আমি কিছু খাবো না। মা বলছি, তোমার কি মনে হয় বলো তো, কে জিতবে, রিনি নাকি উর্মি দিদি? না না, কে জিতবে আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝেছি যে আমার মতো উর্মি অনেকের মন জয় করে নিয়েছে। ওর মতো তো মানুষই হয় না, ওর মতন মানুষ এরকম এক জীবনে পাওয়া কিন্তু ভার। ও গোপলু, গোপলু তুমি আমাকে বাঁচিয়ে না গোপলু, প্লিজ 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 প্লিজ। দেখো এখন সবটা তোমার উপরে, আমি একটু হেঁটে আসি, তুমি বাকিটা দেখে নিও। হে শীতলা মা, তুমি যেন দেখো আমি জিতি, তোমার হাতে সব। ও বাবা, মানে এখন আর এটা শুধু দুই বউয়ের লড়াইয়ের মধ্যে থেমে নেই, ওরা ঠাকুর দেবতাদেরও লড়িয়ে দিয়েছে মা বগলার দয়, বুঝলে তো ঠাকুরছি? চলো আমাদের আর থেকে লাভ নেই, চলো আইসক্রিম খাইয়ে হবে। আয় 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 আয়। উর্মি যদি জিতে যায় না মা, তাহলে কিন্তু আমি আমি আগুন লাগিয়ে দেবো, কিছুতেই সহ্য করতে পারবো না আমি। আচ্ছা উর্মি দিদি, তোমার এই যেতে আমার একটু হলেও তো কন্ট্রিবিউশন আছে, বলো। তোমার যে আমি নাচ শিখতে হেল্প করলাম। একটু না মিমি, পুরোটাই তোমার কন্ট্রিবিউশন। তুমি না থাকলে আমি এরকম শক্ত একটা গানে নাচতে পারতাম? তুমি তো আমাকে সমস্ত স্টেপস তুলিয়ে দিয়েছো। তোমার কিন্তু আমার কাছে একটা ট্রিট পাওনা রইল। আর শোনো, তুমি তো তোমার ফোনে ভিডিও করেছো, একটু টুকাই বাবুকে দেখিয়ে দিও তো। হ্যাঁ, তুই নাচটা যা নেচেছিস, দারুণ দারুণ নেচেছিস, নাচবো দারুণ। হ্যাঁ, কিন্তু আমার একটাই আফসোস, আমার বেস্ট ফ্রেন্ড আমার মোমো দিদি থাকতে পারলো না। মোমো দিদি থাকলে আরো মজা হতো, ওরও নিশ্চয়ই খুব ভালো লাগতো, বলো? হ্যাঁ, সে থাকলেও খুব আনন্দই করতো। তবে হ্যাঁ, ওই তো মিমির কাছে তো আছেই, মিমি না হয় মোমো দিদিকে পাঠিয়ে দেবে। মিমি, তুমি কিন্তু মোমো দিদিকেও পাঠিয়ে দেবে, কেমন? তবে হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে এত সাহস দিয়েছো বলেই তো আমি একবার গোপলুকে ডেকে বাহুদেবকে নিয়ে বেরিয়ে পড়তে পেরেছিলাম। আমি তো তুই তো আমাদের লক্ষ্মী, তুই আমাদের দুর্গা, তুই আমাদের লক্ষ্মী, তুই আমাদের সরস্বতী, ওরে তুই আমাদের সব। আচ্ছা শোনো না, আমি না দাদুকে গিয়ে দেখে আসি। হ্যাঁ, দাদুকে বলতে হবে তো যে আমি জিতেছি। শুক্লা, আমার সোনামা শুধু আমার মেয়ে নয়, আমার সেরা মেয়ে। আমার সেরা মেয়ে আজকে পাড়ার সেরা বৌমা হয়েছে। কি গো বলো? হ্যাঁ,
পিসিমণি বলো তো আমি কি খারাপটা পারফর্ম করলাম? দেখো আমি তো সব থেকে বেশি নম্বর পেয়েছিলাম এবং সবার থেকে এগিয়েও ছিলাম, তাহলে আমি কেন জিততে পারলাম না বলো তো? না, উর্মি জিতেছে তাতে আমি খুশিই হয়েছি, কিন্তু এটা তো পাড়ার লোকেদের আগুন থেকে বাঁচানোর কম্পিটিশন ছিল না বলো। এটা তো পাড়ার সেরা বৌমার কম্পিটিশন ছিল, আর সেরা বৌমা হওয়ার জন্য যা যা করতে আমি তো সব করলাম, তাও কেন জিততে পারলাম না গো? তোর কি মনে হয় রিনি, যে এই পাড়ার সেরা বউ বিচার করা হয় কিসের নিরিখে? ভালো রান্না বান্না জানলে, ভালো সেলাই, না রে? তবে হ্যাঁ, সাধারণত আমরা যখন কোনো মেয়েকে বাড়ির বউ করে আনি আমরা ধরেই নিই যে সে রান্না বান্না, ঘরকন্যার কাজ, এই সমস্তগুলো জানবে। বিশ্বাস কর, এগুলো না শুধুমাত্র কেবল সমাজের মাপকাঠি, মানে একটা মাপদণ্ড আর কি, সেটা আগে থেকে ঠিক করেই রেখেছি আমরা। কিন্তু রিনি, ভালো মেয়ে, ভালো বউ, ভালো জামাই, এই সব কিছুর থেকে আগে না ভালো মানুষ হওয়াটা দরকার, বুঝলি? ঠিক কথা। আর এই ভালো রান্না বান্না করা না, এটা এই মনুষ্যত্বের চেয়ে বড় গুণ নয়, এটা আমরা বুঝতে চাই না। টুকাই ঠিক কথাই বলেছে। উর্মি হয়তো সেভাবে দেখতে গেলে ঘরের যোগ্য বউ হওয়ার মতো কাজগুলো করতে পারে না, কিন্তু ও যেটা পারে সেটা হলো আমাদের মানধাত্তার আমলের ধ্যান ধারণাগুলো কতখানি ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। এত বড় গুণের কাছে না ওর বাকি সব না পারা কাজগুলো চোখ বুজে সহ্য করে নেওয়া যায়। যেদিন থেকে ও আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে উর্মি প্রত্যেকটা মুহূর্তে ওর কাজের মধ্যে দিয়ে আমাদের ভুলগুলোকে তুলে ধরেছে, আমাদের ঠিক ভুলের ফারাকটাকে বুঝতে সাহায্য করেছে। আসলে কি জানিস তো রিনি, ভুলটা আমাদেরই রে। আমরাই ওর কাজ, ওর কথাকে প্রশ্ন করে, ওর যোগ্যতাকে বিচার করতে গিয়ে বারবার ভুল করেছি। ও তো খাঁটি সোনা রে, খাঁটি সোনার যোগ্যতা বিচার করার আমরা কে বলতো? ওর দোষ, ওর গুণ বিচার করার জন্য কোষ্ঠী পাথর হওয়ার যোগ্যতা আমাদের কারণ নেই রে। নেই। একদম ঠিক কথা বলেছিস তোরা। আমাদের সৌভাগ্য, আমাদের এই পরিবারের সৌভাগ্য যে উর্মিমাকে আমরা এবারই বউ হিসেবে পেয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু পাগলামো করে ঠিকই, কিন্তু আজকে দেখো জীবনের বাজি রেখেও কিভাবে অতগুলো মানুষের জীবন বাঁচালো। ওকে যতটা প্রশংসা করবে না ততটাই কম করা হবে। কোনো লাভই হলো না এত কাণ্ড করে। আমরা বিছানা যাচ্ছিলাম। কি ব্যাপার তোমাদের খাবার? ও, আমরা অ্যাকচুয়ালি গুছিয়ে খেতে যাচ্ছিলাম। না গো, আমি নিজে হাতে তোমার জন্য বানালাম, বানিয়ে ভাবলাম আমি চলে আসি, তোমাকে একটু খাইয়ে দিই। মা, দেখেছো টুকাই বাবু, আমি ফার্স্ট হয়েছি বলে তুমি আমার জন্য ট্রিট নিয়ে এসেছো। বসে বসে বেশি বলে খাইয়ে দাও ওকে। ভেরি গুড, গ্রেট। না উর্মি, আসলে এইটুকু করতে না পারলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না যে। নাও খাও। দেখি পিসিমণি, কি হয়েছে? আসলে কি জানো তো উর্মি, আমি তো প্রথম থেকে তোমাকে ভরসা করতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু আজকে তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিলে।
আর তাতে যে আমি কি খুশি হয়েছি তোমাকে তোমাকে বলে বোঝাতে পারবো না উর্মি। আমি না তোমার কথাগুলো শুনে প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম, জানো, নিজের কানে বিশ্বাসই করতে পারছিলাম না। আসলে আমার জন্য যে এতটা কেউ ভাবতে পারে আমি ভাবতেই পারিনি উর্মি। উর্মি, আমি যে বেঁচে আছি এটা তুমি আজকে আবার নতুন করে বিশ্বাস করালে আমার। কাঁদবে না তো পিসুমণি, দেখো তোমরা কাঁদলে কিন্তু আমারও খুব কষ্ট হয়। আর আমি তো যা বলেছি সব সত্যি বলেছি, মন থেকে বলেছি। তুমিই বলো না, ওখানে দাঁড়িয়ে আমি তুমি ছাড়া আর কার কথা বলতাম। ব্যাস হ্যাঁ, এখন তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো একদম সত্যি করতে পারি। আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, এই বাড়ির সবার জন্য কিছু না কিছু করতে পারি। তুমি দেখো পিসুমণি, যে কথাগুলো আমি বলেছি না সেগুলো আমি একদিন সব সত্যি করে দেবো। তোমার যা যা স্বপ্ন অপূর্ণ আছে আমি সেগুলো সব পূরণ করে দেবো। তুমি দেখো, আমি করবই করব। আমি জানি উর্মি, সব সব কিছু সত্যি হবে। তুমি যে আমাদের কোষ্ঠী পাথরে যাচাই করা খাদিন সোনা উর্মি। তুমি যা বলো সেটাই তো তুমি করে দেখাও। এই দেখো, এই যে সেরা বৌমা হওয়া, এটাও তো তুমি করে দেখালে, তাই না? তুমি আসলে খুব ভালো মনের মানুষ উর্মি। সত্যি এই মেয়েটা আমাদের জীবনে না এলে কি যে হতো আমাদের। সবকিছু কেমন সুন্দর করে দেয়, ভালোবাসায় ভরিয়ে দেয় মুহূর্তে। ইট বালি সিমেন্টের ঘরে স্বপ্ন এসে ধরা দেয়। ভালোবাসি উর্মি, এই জন্যই এত ভালোবাসি তোমায়। টুকাই বাবু, এ বলো না গো, দাদু কালকে কি বলবে? আমি কি করে জানবো উর্মি? আরে কিছু তো একটা হবে কাল। তুমি জানো, তুমি বলছো না, বলো না দাদু কালকে কি বলবে। উর্মি, রাত হয়েছে, ছেলে মানুষই করো না, শুয়ে পড়ো। দেখো, আমি না বেশ বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। তুমি আর দাদু তোমরা দুজনে মিলে প্ল্যান করেছো আর আমাকে কিছু বলছো না। দাদু কালকে মামনিকে কেন ডাকছে বলো না। বাবা, তুমি না বড্ড জ্বালাও। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কি করে জানবো যে দাদু কি বলবেন? সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? সারাদিন এত পরিশ্রম করেছো, শুয়ে পড়ো। যাও, এসো, আমি একটু টুইঙ্কেল টুইঙ্কেল করে দিই। কথা ঘোরাবে না। কথা কেন ঘোরাচ্ছ তুমি? দেখো উর্মি, তুমি তো জানো সবকিছুর একটা সঠিক সময় আছে। আর তুমি এটাও বিশ্বাস করো যে তোমার দাদু একজন বিচক্ষণ মানুষ। তাহলে দাদু যখন বলছেন যে উনি কথাটা সবার সামনেই বলবেন, তাহলে ওনার এই ডিসিশনটাকে তুমি একটু রেসপেক্ট করো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তাই তো করছি, কিন্তু তোমরা জানো, তোমরা কিছুতেই বলছো না। দেখো টুকাই বাবু, এই পুরো ব্যাপারটার মধ্যে মামনি ইনভলভ আছে। আর তুমি তো জানোই মামনি ইনভলভ থাকলে আমার কিরকম ভয় করে। জানি না বাবা, কেউ তো কিছু বলছো না, আজে বাজে কিছু না হলেই হলো। বলেছিলেন, আর সেটাই তো হলো। ভিকি এমডি হলো। কি ব্যাপার দাদু, তুমি হঠাৎ এখানে কোম্পানির এমডির প্রসঙ্গে কেন কথা বলছো? এটাই তো আসল প্রসঙ্গ দিদি ভাই। ওই অ্যানুয়াল প্রোগ্রামের আগে আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছি যে আমার কোম্পানির নেক্সট এমডি, যোগ্য এমডি কে হতে পারে। তোমার বাবা মানে দীপ শুভ্রর মতো যোগ্য ব্যক্তি আমি কোথায় পাবো, এই চিন্তাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। হ্যাঁ, দাদা ভাই এমডি হবে ভেবেছিলে, আর সেটাই তো হয়েছে। না না দিদি ভাই, ব্যাপারটা অত সোজা নয়। তোমার বাবা নিশ্চয়ই আবার কোনো প্যাচ আটছে। অনেক বিচার বিবেচনার পর আমি বুঝেছিলাম যে আমার ছেলে দীপ শুভ্রর মতো গুণ যদি কেউ পেয়ে থাকে, সেটা তার একমাত্র মেয়ে উর্মি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে উর্মিকে আমার কোম্পানির নেক্সট এমডি করব। কোম্পানির এমডি
উর্মি, ও বাবা, সর্বনাশ, তাহলে তো আমাকে শাকচুন্নির চাকরানি হয়ে থাকতে হবে। এটা তুমি আমার সাথে কি করলে ঠাকুর? রাজরানী থেকে ডিরেক্ট চাকরানিতে ডিমোশন করিয়ে দিলে। আবার দেখছি আমার মুম্বাইতে গিয়ে চেষ্টা চরিত্র করতে হবে কিছু। আমি তো জানতাম ভিকি এমডি, এখন দাদু এসব কি বলছে? দাদু তুমি আমার কথা কেন বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি তো কোনোদিন অফিসের কাজে ইনভলভ হইনি, তাহলে আমি তুমি সবটা ডিজার্ভ করো। আর দুই, আমি যদি এটা তোমার জন্য না করে যেতে পারি তাহলে তো তুমি কিছুই পাবে না দিতে ভাই। তোমার কপালে তো চিরকাল বঞ্চনাই রয়ে যাবে। তুমি ভেবে দেখো, যতবারই আমি তোমার জন্য কিছু করতে গেছি ততবারই সেটা ভেস্তে গেছে। একবার ভাবলাম যে তোমার আর দাদু ভাইয়ের জন্য আমার ওই ফার্ম হাউসটা আমি গিফট করব। তোমরা গিয়ে কি দেখলে? সেখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই প্রপার্টিটা অলরেডি আমাদের কোম্পানির ওয়েলফেয়ার ফান্ড থেকে বৃদ্ধাশ্রমকে দেওয়া হয়ে গেছে। হাউ ইজ দিস পসিবল? এটা আমি দিদি ভাই আর ছাত্রকে গিফট করবো ভেবেছিলাম। হ্যাঁ, তাই তো ছিল। হ্যাঁ, আমরা তো সবাই নিজের চোখে তাই দেখলাম। না, তোমরা ঘুরে আসার কিছুদিন পর আমি ওখানে গেছিলাম, গিয়ে দেখলাম ওখানে বিশাল পার্টি হচ্ছে। একজন বৃদ্ধাও সেখানে নেই। বৃদ্ধাশ্রমে পার্টি? বৃদ্ধাশ্রমে পার্টি কারা করছিল? তার মানে ওটা বৃদ্ধাশ্রম না, ওটা নকল বৃদ্ধাশ্রম ছিল। সেটা ছাড়া আর কি হতে পারে অরুণ? তোমার বাবা যেদিকে এগোচ্ছে আমার ঠিক লাগছে না, কিন্তু খুব প্যাচ করছে তো। জেল যাত্রা কিন্তু পাকা, এটা মনে রেখো। বাবা ভিকি পার্টি করেছিল, ভীষণ ভুল করেছিল। কিন্তু এখন তো তুমি জানো ভিকি কিরকম, ও পুরোপুরি পাল্টে গেছে। ইজ এ চেঞ্জ পার্সন। ওর কাজে কত মন। হ্যাঁ, ওকে রাতারাতি আমরা কানাডা পাঠিয়ে দিলাম। আমাদের ভিকি তো আমি ভাবি যে দাদু কখনো আমাকে কোথাও না বলে যায় না, সে দাদু এরকম কোম্পানির অ্যানুয়াল ফাংশনের দিন কি করে কাউকে না বলে চলে গেল? আসলে সবটাই ছিল তোমাদের চক্রান্ত। তাই তো দাদুর সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। আর আমি তোমাদের যতবার জিজ্ঞেস করেছি, তোমরা আমাকে বারবার মিথ্যা কথা বলেছো। আর টুকাই বাবু, এত বড় একটা কথা তুমি কি করে আমার কাছ থেকে লুকিয়ে গেলে বলো তো? একবারের জন্য আমাকে জানালে না? আমি বারণ করেছিলাম দিদি ভাই, কারণ তখন বলার মতো পরিস্থিতি ছিল না। আজ আমি নিজে বলার মতো জায়গায় এসেছি, তাই সত্যিটা সবার সামনে তুলে ধরো। সবার সব কথা হয়ে গেছে, আমরাও সব শুনলাম। কিন্তু বাবা, আপনি যে এই অভিযোগটা করলেন, এটা সত্যি প্রমাণ করার মতো এভিডেন্স আপনার কাছে আছে? না মানে, আমরাই যে আপনাকে কিডন্যাপ করিয়েছি, এটা কি করে আপনি প্রমাণ দেবেন?
আপনি যে আমাদের পছন্দ করেন না এটা সবাই জানে, আমরাও জানি। এই মিথ্যে অভিযোগ দিয়ে সবার সামনে ইনসাল্ট করাটা কি ঠিক হলো? হ্যাঁ বাবা, এইভাবে মুখের কথায় কিচ্ছু প্রমাণ হয় না। চেষ্টাটা ভালো ছিল। তবে এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ এখন আমরা যথেষ্ট আটঘাট বেঁধেই নেমেছি। ও, আপনারা এসে গেছেন, আসুন আসুন। You are under arrest. বিস্তার ভুল বোঝাবুঝি, আমরা একটু আলোচনা করিনি, একটু কথা বলিনি। বাবা, বাবা আমি তোমার ছেলে, তুমি আমার সঙ্গে এটা করতে থাক। অনেক বোকা বানিয়েছো আমাকে, আর নয়। তোমাদের চিন্তা আমার আর বাকি নেই। দয়া করে নতুন করে কিছু বোঝাতে এসো না আমাকে। যে ছেলে বউ আমাকে মেরে ফেলতে চাইছিল তাদের কাছ থেকে আমি কি নতুন শিখবো? মানছি আমাদের ভুল হয়েছিল, আমরা বোকার মতো ভুল করেছি। কিন্তু তুমি ভাবো, এই বিষয়টা তো আমরা নিজেদের মধ্যে মিটিয়ে দিতে পারি, এটাকে পাবলিক করে কি লাভ? লোকে তো ছিচি করবে আমাদের কোম্পানির কথা ভাবো, তার কত বদনাম হবে, আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে যাবে, তোমার বদনাম হবে। আচ্ছা কাকা, তুমি এখনো লাভ ক্ষতি, কোম্পানির মান সম্মান এসব নিয়ে কথা বলবে? তুমি একবারও ভেবে দেখছো না যে তুমি ছেলে হয়ে দাদুর সাথে কি করেছো? কেউ কখনো নিজের বাবার সাথে এরকম করতে পারে? ছি 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 ছি, আমার লজ্জা করছে। তোমাকে সন্তান ভাবতে আমার লজ্জা করছে। যাও যাও যাও, ছুড়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও। দেখছো দাদু বিরক্ত হচ্ছে, তারপরও তুমি কথা বলতে চাই? চুপ করো তো, আমি কথা বলছি আমার বাবার সঙ্গে, বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে, আমরা নিজেরা আলোচনা করে মিটিয়ে নেবো, মধ্যিখানে কথা বলবে না। তুমি তো নিজের পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছো, কেন বুঝতে পারছো না যে দাদু তোমার সাথে কথা বলতে চায় না? আরে কি মুশকিল কথা, কি তোরাও কিছু বলবি না, চুপচাপ থাকবি? আরে আমি দাদা, আমি তো দাদা, তুই কিছু বল। আরে কয়েকটা ভুল হয়েছে আমাদের, মানছি, মানুষ মাত্রই তো ভুল হয়, তারপরে নিজেদের মধ্যে ব্যাপার, সেই ভুলগুলো ভুলে গিয়ে আবার একসঙ্গে সবাই মিলে বাবাকে বোঝা না। পাগল পেয়েছিস আমাকে? দেখ, মানুষ একবার ভুল করে, বারবার নয়। আর তোরা যেটা করেছিস ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছিস। বাবাকেও ছাড়িসনি মেজদাতে। আজকে যদি তোদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, তোরা একই কাজ বারবার করে যাবে। তোদের একটাই জায়গা মেজদা, জেল। গায়ত্রী, দেখছো কি বিশাল বিশাল ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কি করে আমার ফ্যামিলির ক্ষতি চাইবো, তাই না? আমার ফ্যামিলির ক্ষতি সব সমর করছে, সব সমর করছে। তাই সব সমর করেছে না? আপনি করিয়েছেন সবটা সমরকে দিয়ে। সমর কি করেছে সেগুলো বলবো আমি সবার সামনে এখন? হ্যাঁ, এখন তো আপনি সুযোগ বুঝে সমরের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দিচ্ছেন। আমি আসলে এই এদিক ওদিক একটু ঘুরছি। না না, এদিক ওদিক তো না মামনি, আমি পরিষ্কার দেখেছি তুমি সমর কাকার বাড়ি থেকে বেরিয়েছো। মামনি, আমি জানি সেটা যে আমার ভালোর জন্য করেছো তা কিন্তু নয়। তুমি আমাকে সব দিক দিয়ে ছোট করার জন্য করেছো। শুধু কি তাই মামুনি? দিনের পর দিন উর্মির আত্মবিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। দিনের পর দিন উর্মিকে গুড ফর নাথিং, স্টুপিড, ইডিয়েট সবকিছু প্রমাণ করে গেছে। দিদি, কিন্তু অদ্ভুতভাবে উর্মিও সেটা বিশ্বাস করে নিয়েছে। আমি না উর্মির মতো অধ্যাবসায় আর কারোর মধ্যে দেখিনি। হ্যাঁ, উর্মির মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে ওর কনফিডেন্স ছিল না। কেন নষ্ট করে দিয়েছেন মামুনি? কেন? ঠিকই তো, আমি তো এইভাবেই ফুরিয়ে যেতাম যদি আমার জীবনে টুকাই বাবু
মানে পরিবারের মানুষরা না আসতো। সত্যি তো, দিনের পর দিন তুমি আমার যে আত্মবিশ্বাসটা ভেঙে দিয়েছিলে, সেটা তো এবারের মানুষরাই আমার মধ্যে আস্তে আস্তে ফিরিয়ে এনেছে। সত্যি আমি এখন অনেক বদলে গেছি মামুনি। তুমি তো আমাকে দিনের পর দিন অন্ধ করে রেখেছিলে, সেখান থেকে না আমাকে আমাকে বের করে এনেছে, আমার চোখ ফুটিয়েছে টুকাই বাবু। তাই জন্যই তো তুমি ওকে পছন্দ করতে না, আমি তো জানি। তাই তো তুমি দিনের পর দিন চেষ্টা করেছো কি করে আমাদেরকে আলাদা রাখা যায়। আইনের চোখে তো এসবের কোনো শাস্তি নেই, কিন্তু আমি এগুলো মনে রাখবো। তুমি কিভাবে একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করেছো, তুমি কিভাবে আমার ছোটবেলাটাকে নষ্ট করেছো, এগুলো সব মনে রাখবো মামনি। তুমি আমার সব থেকে বড় কি ক্ষতি করেছো জানো মামনি? তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। ছোটবেলা থেকে যে মানুষটাকে, যাকে আমি আমার সেফ প্লেস মনে করতাম, যার কাছে গেলে আমি ভাবতাম যে এটা পৃথিবীর সব থেকে শান্তির জায়গা, তুমি সেই জায়গাটা নষ্ট করেছো। আমি বুঝেছি যে আদতে এটা কোনো পিসফুল জায়গা না, এটা একটা ট্র্যাপ আমার জন্য। আমি তোমাকে বিশ্বাস করি না। বাবা 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 হ্যাঁ শোনো তো, নিয়ে যান এদের, নিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না, চলুন। দাঁড়াও মামনি। উর্মি, এই উর্মি, আরে উর্মি কোথায় গেলে তুমি? ওই দেখো, বাবা বাবা সকাল সকাল আবার কোথায় চলে গেল মেয়েটা, ভাল লাগে না আমার এসব। এটা কি ছিল? গুড মর্নিং টুকাই বাবু। আরে বাবা টুকাই বাবু, তুমি ওঠো, জাগো। কালকে কি আছে ভুলে গেছো? কাল আমাদের অ্যানিভার্সারি টুকাই বাবু, আর তুমি এখন পড়ে পড়ে ঘুমোচ্ছ। আরে তোমার না মেলা কাজ, তোমাকে কত কাজ করতে হবে। ঠিক একদম ঠিক বলেছো, কিন্তু উর্মি অ্যানিভার্সারিটা আমাদের কালকে, কিন্তু তুমি দেখো আজকে থেকেই আমার পিলে চমকাতে শুরু করে দিলে। হ্যাঁ তো না চমকালে তো তুমি কোনো কাজই করবে না, তাই জন্য চমকাচ্ছি। ওঠ না টুকাই, জাগ না। এই যে জেগে পড়েছি, দেখো। আমরা এখন ডিসাইড করতে হবে যে আমরা কি করবো। আমাদের এখন অনেক প্ল্যান, তোমরা কিভাবে এনজয় করবো, সারা দিনের তো একটা ব্যাপার আছে না। আচ্ছা আমি বলি কি ছোটকা, কিছু তো একটা করতে হবে, একটা তো আয়োজনের দরকার আছে নাকি? হ্যাঁ সে তো বটেই, কিছু তো একটা করতেই হবে। এই মেয়েটা আমাদের বাড়ির জন্য কি না করেছে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান হলে একা উদ্যোগ নিয়ে সব করে ফেলে। ওর জন্য কিছু একটা না, মানে ওদের জন্য তো কিছু একটা করা দরকার। আমাদের এবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। হ্যাঁ মানে ওদের জন্য আমরা যদি কিছু না করি জিনিসটা খুব খারাপ দেখাবে। আমি ভাবছিলাম ওদের একটু সারপ্রাইজ দিলে হয় না? ব্যাস ব্যাস ব্যাস, তোরা যখন ভাবতে শুরু করে দিয়েছিস আমার ভাবনা শেষ। আরে এই জন্যই তো ওই দিদিমা ঠাকুমারা বলতেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন। আচ্ছা বেশ, তুমি যে পথ দেখাবে সেই পথেই আমরা এগোবো। কি ভেবেছো সেটা বলো দেখি। না তোরা তো জানিস এসব ব্যাপারে, মানে তোদের থেকে আমি সব সময় 2 কদম এগিয়েছি। আরে ঠিক আছে ছোট কাকা, সে আমরা জানি আপনি এগিয়ে চলেন 2 কদম, কিন্তু মা বাবারা বলুন যে কি ভেবেছেন, নাহলে তো আমরা ধৈর্য রাখতে পারছি না। বেশ বেশ, তোমাদের সব প্রতীক্ষার এবার অবসান। আমি এবার ভেবেছি বিবাহ বার্ষিকীর দিন লোকজন ডেকে, হ্যাঁ তারপর একটা কীর্তনের দল আসবে। উমাশঙ্কর নিয়োগীর দলকে ডাকবো, দেখবি মানে সবাই আকারে বিমোহিত হয়ে যাবে, ভাবে সকলে দর করে চোখ দিয়ে জল পড়বি। হ্যাঁ, এই জন্য ছোট কাকা তোমাকে ছোট কাকি মুখ ঝামটি দেয়। আর বাবা দুটো বাচ্চা ছেলে মেয়ে, ওদের বিবাহ বার্ষিকীতে কীর্তন, ভাবনায় কোনো ট্যাক্স লাগে না নাকি? আর ওই কীর্তনের পরে নিরামিষ খাবার। ভালো লাগলো না? এই ভালো কথা তোর ভালো লাগলো না? বেশ বল
তোর কি ঘটে, কি বুদ্ধি আছে, তুই কি বলতে চাস বল, সে কথা বল বল। আচ্ছা বেশ ঠিক আছে, আমি বলছি ছোটকা, আমি বলি কি যে কাল না হয় আমরা বাড়িতেই 5 রকম পদ রান্না করব, আর নিরামিষটা অন্য একদিন হবে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এতক্ষণ তোমরা অনেকে অনেক প্ল্যান বলেছো, অনেক কিছু বলেছো, আমি শুনেছি। এবার আমি একটা কথা বলছি, তোমরা প্লিজ শোনো। হ্যাঁ, বলছিলাম যে কালকে বাড়িতে রান্না বান্না কিছুই করতে হবে না, কারণ কালকে আমার ছবির প্রিমিয়ার আছে। তো আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি বাইরে খাওয়া দাওয়া করি, ওদেরও সারপ্রাইজ দেওয়া হবে। দারুণ আইডিয়া তো। আচ্ছা তাহলে আমরা যখন কালকে বাইরেই যাব, তাহলে ক্লাবে পার্টি করলে কেমন হয় বলো? এই তুই চুপ কর তো, শুধু বাজে কথা বলে। পার্টি করবে? হ্যাঁ, আমি কি ভাবছিলাম বলো তো, বাড়িটা সুন্দর করে সাজিয়ে কয়েকজন লোক ডেকে যদি একটা অনুষ্ঠান। না না বেনি, লোকজন আবার ডাকার কি দরকার বলতো, আমরাই তো আছি, আমরা সবাই মিলে আনন্দ করব, মজা করব। হ্যাঁ, আর কি বলো, ও মা, দিদি আপনি আসুন 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 আসুন। বড় বৌমা, মামি, তুমি সব ঠিক আছে তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি বসো না, বসো বসুন বসুন। শোন না, আমি বলছি কি দিদির জন্য চা জল খাবারের একটু ব্যবস্থা কর। না, আমি কিছু খাবো না। তোমার কি হয়েছে বড় বৌমা? এত সকালে এসছো, নিশ্চয়ই জরুরি কিছু। কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি কয়েকটা কথা না বলে পারছিলাম না, তাই এসছি। কি কথা? আপনার চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি গায়ত্রীর কথায় প্রভাবিত হয়ে যা যা করেছি সবকিছু খুব খারাপ করেছি, খুব অন্যায় করেছি। আপনারা আমার মেয়ের জন্য যা যা করেছেন, আমি মা হয়ে সেগুলো করতে পারিনি। মম, কেন তুমি এসব কথা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বলতে দাও আমাকে। গায়ত্রীকে আমি সম্পূর্ণ দোষারোপ করতে পারি না। আমারও দোষ ছিল, আমার সমান দোষ। থাক না, কেন এই সমস্ত পুরনো কথা তুলছেন? দেখুন, আপনি কি চেয়েছিলেন যে আপনার মেয়ে ভালো থাকুক? ও সত্যি এখন ভালো আছে, মানে ও এবং সাত্তকে দুজনে মিলে খুব ভালো আছে। হ্যাঁ তাই তো, আপনার মেয়ে কিন্তু এ বাড়িতে এসে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। আর শুধু এ বাড়ির বৌমা নয়, ও এখন মেয়েও হয়ে উঠেছে। এটা শুধু আমাদের জন্য হয়নি, ও নিজে থেকে চেয়েছে, তাই হয়েছে। আর একটা কি বলুন তো দিদি, ও আর এখন মানে সে আর বাচ্চা উর্মিটি নেই তো, মনটা বাচ্চাদের মতো, কিন্তু আমাদের আর ওকে আগলে রাখতেই হয় না। এখন মা বাবাগুলোর দয়া ও আমাদের আগলে রাখে। ওর যেটুকু প্রশংসা করবে না, সেটাই কম করা হবে, বুঝলে? আর সব থেকে বড় ব্যাপার হলো উর্মি যেভাবে সবাইকে আপন করে নেয়, যেভাবে সবার কথা ভাবে, আজকালকার দিনে কটা লোক আর এইভাবে ভাবতে পারে বলুন? উর্মি আমাদের এমন করে মায়ের বাঁধনে বেঁধে রেখেছে না, যে আমাদের অনেক অসুবিধা সত্ত্বেও আমরা কিন্তু হাসি মুখে থাকি। ওকে শুধু আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখিনি, ও আমাদের এই বাড়ি, এই সংসারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ঠিক, একদম ঠিক। আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করছি এই কথাটা। মা, প্লিজ আপনি মন খারাপ করবেন না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা এখন পুরনো কথা ভেবে কেন শুধু শুধু মন খারাপ করবো বলুন তো? আমাদের তো আরো
সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এখন, তাই না? হ্যাঁ, এখন তো সবকিছুই ঠিক হয়ে গেছে। ওই কষ্টের দিন অনেকটাই পেরিয়ে এসেছি। না, কিচ্ছু ঠিক নেই। আমার স্বামী যখন মারা গিয়েছিলেন তখন আমি এতটাই শোকে বিহ্বল হয়ে গিয়েছিলাম যে আমি আমি কিচ্ছু ভাবিনি। আমি আমার শোক, আমার দুঃখ, আমার কষ্ট নিয়ে আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম। আরে বাবা, আমি তখন একবারও ভাবিনি যে আমার মেয়েটাও বাবা হারিয়েছে। বাবা হারিয়ে শূন্য হয়ে বসে আছে, আর মা হয়ে আমি সেই শূন্যতা পূরণ করতে পারিনি বলেই সেখানে গায়ত্রী ঢুকে পড়েছে। জানেন তো, ওই সেই দিন, যেদিন জন্মদিনের দিন আপনি পায়েস করে আনলেন, আমার খুব রাগ হয়েছিল আপনার উপর। আর না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কাউকে কফি দিতে বললে দেবে কি? আমার তো কফি খাওয়ার সময় এখন। এটা কে রে? সত্যি সত্যি মামা বাড়ি এসেছে ভাবছে। কিরে, কি করে আসলি? চুরি ডাকাতি না খুন? ভদ্রঘরের বউ মনে হচ্ছে। ছিচকে চুরি করে হাত গন্ধ করেনি নিশ্চয়ই। বড় সড়ো জালিয়াতি করে ফেলেছিস, কি বল? একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। আমি গায়ত্রী রক্ষী। চুপ! বেশি রেলা না? হ্যাঁ, এত রেলা কিসে তোর? হ্যাঁ, জেলে এসেও বেশি ফুটানি না? বেশি রেলা। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে নিজের মতো থাকতে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কিছুই না, তোমার এখন ঘুমোতে ইচ্ছে করছে, তাই এই সমস্ত তুমি ভুলভাল এক্সকিউজ দিয়ে যাচ্ছ। না টুকাই, সেটা কথা নয়। হ্যাঁ, আই লাভ স্লিপ, দ্যাটস ট্রু। কিন্তু আমি কোনো এক্সকিউজ কিছু দিচ্ছি না। দেখো, আমি তোমায় কিছু স্টেপস বলবো, তুমি সেগুলো মেকানিক্যালি ফলো করবে, তাহলেই আমি ঘুম থেকে উঠবো। মানে তাহলেই দেবী ঘুম থেকে উঠবে। ওকে? দেবী বটে। হ্যাঁ, ঠিক আছে, বলো কি স্টেপস। তোমার ডান হাতটা আমার ডান কাঁধে রাখো। ডান হাত ডান কাঁধ। হ্যাঁ। এবার তোমার বাঁ হাতটা আমার বাঁ কাঁধে রাখো। বাঁ হাতটা বাঁ কাঁধে। হ্যাঁ, তারপর আমাকে সুই করে উপরে তোলো। সুই? আচ্ছা, সুই সুই করে তো পাচ্ছি না। সুই। গুড। আরে টুকাই, ওহো, আমি ছাড়তে বলেছি। ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ, এবার আমাকে লেফট টু রাইট, রাইট টু লেফট ঘোরাও। লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট রাইট, রাইট। গুড গুড গুড। এই কি রে বাবা, এ তো মনে হচ্ছে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছি। একবার ডান দিক, একবার বাঁ দিক। কি টুকাই, ভেরি গুড, নাইসলি, খুব ভালো হয়েছে। এবার নেক্সট স্টেপ। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, নেক্সট স্টেপটা আমি বলছি। নেক্সট স্টেপ হচ্ছে, এবারেও যদি বইয়ের ঘুম না ভাঙে, যদি চোখ বন্ধ করে থাকে, তাহলে তাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এই কি ব্যাপার বলতো? হ্যাঁ, সেই থেকে আর স্টিম ইঞ্জিনের মতো ফস ফস করে দীর্ঘশ্বাস পেয়েছিস। ওদের সংসারে অমঙ্গল হয়। কি চাইছিস বলতে? কি চাইছিস? আর কতবার বলবো, কতবার বলতে হবে? আজকে আমার সিনেমার প্রিমিয়ার।
ভেবেছিলাম প্রিমিয়ারে যাওয়ার আগে সবাই মিলে একটু লেট লাঞ্চ, মানে ওই দেরিতে খাওয়া দাওয়া করে তারপরে প্রিমিয়ারে যাব। তা না, সব উল্টো পাল্টা। তুমি তো এই চুপ, বললাম না এখন কিছু বলো না, পরিস্থিতিটা অত্যন্ত ঘোরালো, কিছুই অ্যান্টিসিপেট করা যাচ্ছে না। দাঁড়াও, আগে সবাইকে সেম ট্র্যাকে আসতে দাও। চুপ। তুই আবার পথ ধরেছিস? হ্যাঁ, কিসের প্রিমিয়ার? কিসের প্রিমিয়ার? চম্পাহাটি থেকে উমাশঙ্করের দল আসছে কীর্তন গাইতে। আহা, হরি হরি নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আরে কীর্তনের শেষে হরিণডোল। বর্দা দেখেছো তুমি পার্সিয়ালিটিটা দেখেছো? আচ্ছা, তুমি আমাকে বলেছিলে নিজের পায়ে দাঁড়ালে সবাই তোর কথা শুনবে। কই, কেউ তো আমার কথা শুনছে না, কেউ শুনছে না, কেউ না। আরে ছোটকা, বলছি মা বাবলার দেখ কীর্তনটা এখন থাক, ওটা না পরে হবে। তার মানে ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে আসবে বলে, এই ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। এখন কীর্তন না রাখলে ওদের কাছে তো আমার মুখ থাকবে না। টুকাই বাবু, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বলো আমরা কি করবো। সাইলেন্টলি অবজার্ভ করে যাও, খেলাটা পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে, দেখে যাও। আচ্ছা বাবা, আমি তো তোমার ছেলে, বলো সবার সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেলে তোমার ভালো লাগবে? তুমি বলো। আমি সবার জন্য এই পাস নিয়ে এসেছিলাম, এই প্রিমিয়ারের পাস। সেই পাসটা ফিরিয়ে দিতে গেলে তো আমাকেই ফিরিয়ে দেবে, তখন কি আর মান সম্মান থাকবে আমার, বলো? আচ্ছা বেশ, ঠিক আছে ছোটন, একটু শান্ত হও, কিছু একটা বন্দোবস্ত করা যাবে খন। বাবা, যে যার মতো সেটেলমেন্ট করে নিচ্ছে, আর আমি বাদ। গোদা বাংলায় একটা কথা বলছি, সবাই শুনে রাখো। এই জিনিসগুলো যদি এই বাড়িতে দুপুরে রান্না না হয়, তাহলে আমি এগুলো নিয়ে বাইরে পিকনিকের ব্যবস্থা করব, পাড়ার সমস্ত লোক ডেকে খাওয়াবো, আর সেই আসরের মধ্যমণি হবে টুকাই আর উর্মি। এটা আমার সাফ কথা, আমি বলে দিলাম। কিরে, তোরা যাবি তো? হ্যাঁ, আমি জানতাম তোরা আমার মুখের ওপর না করতে পারবি না। হ্যাঁ, কিন্তু বর্ষাকালে পিকনিক? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বাবা যাই, ওই জল খাবারের লুচির ব্যবস্থাটা করে ফেলি, যাই। হ্যাঁ, সেই ভালো, আমিও আসছি। তুই যা, আমি আসছি। না বড় বৌদি, তোমাকে কোথাও যেতে হবে না, আজকে তোমার রেস্ট। মটরটা তো আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দা মাখা আছে, বেগুনটা কেটে নেব, লুচি, ঘুগনি আর বেগুন ভাজা, আর ভিজে মিষ্টিও আছে। টুকাই বাবু, পারছি না মাগো, ওরে বাবা রে, আমার ঘুম পাচ্ছে, আমার মাথা ধরেছে, আমার একসাথে অনেক কিছু হচ্ছে, আমার ভেতরটা কেমন একটা আরে করছে। ও টুকাই বাবু, আমার মনে হচ্ছে আমি লরি খেয়ে ফেলেছি, আমি বুঝতে পারছি না আমি কি করবো, আমার একটা ঢেকুরও উঠছে না, কিছু একটা করো টুকাই বাবু, আমার হেভি অস্বস্তি হচ্ছে, বেশি খেয়ে ফেলে এরকম হয় বুঝি? হ্যাঁ, মানে সেটা হতে পারে, আমার ঠিক জানা নেই, মানে আমি তো কখনো এত বেশি খাইনি, আর আমাকে কেউ এত বেশি খাইয়েও দেয়নি, মানে সৌভাগ্য হয়নি আর কি কখনো, তাই আমি ঠিক বলতে পারবো না। মেজাজ দেখাচ্ছ কেন এমনি করে? এরকম তোমার একমাত্র বউ আমি, এরকম আমার জীবনে একটা দুর্যোগের ওই নেমে এসছে, রাইট, ওই ঘনঘটা নেমে এসছে, আর তার মধ্যে তুমি আমাকে এরকম ইগনোর করতে পারো না। তার মধ্যে তুমি না বলো এটাই হচ্ছে আমাদের সুখী দাম, এটা সুখী দামের, হ্যাঁ তো এটা ওই সুখী দাম্পত্য লক্ষণ। এই তুমি এরভাবে আমাকে ইগনোর করতে পারো না টুকাই বাবু, প্লিজ এরকম করো, আমি পারছি না, ভুলে গেছে আমার খেয়ে দে। আমি চারিদিকে শুধু খাবারের গন্ধ পাচ্ছি, ঘরে খাবারের গন্ধ, বিছানায় খাবারের গন্ধ, ডবাইয়ের গায়ে আলুর দমের গন্ধ বেরোচ্ছে, আমি এটা খেয়ে নাও, সব খাবার হজম হয়ে যাবে। এইটুকু এটা খাবার জমে যাবে, এর থেকে বেশি খেলে তুমি সমেত হজম হয়ে যাবে, খেয়ে নাও। না, এসব খেতে হবে না, এই নেই, আমি আসল জিনিসটা নিয়ে এসেছি, জোয়ানের আরো, এই দুপুরটা পেটে গেলে না গেলে ভেলকি দেখবি। তুমি প্রথম কথাটা ঠিক বলেছিলে ছোট দাদু, কিছুই খেতে হবে না, আমি পারছি না। দেখো আমার পেটে যদি একটু জায়গা থাকতো আমি তো লুচি খেয়ে নিতাম, বলো, মানে পিঙ্ক জল হলুদ জল আমি পারবো না। আচ্ছা চল একটা কাজ কর, তুই যোগ ব্যায়াম কর, তারপর তুমি দিব্যি খেতে পার। আমি যাই ওদিকে, আরে দুপুরে মধ্যাহ্ন বসে সব মানে আয়োজন হচ্ছে, তো সেটাও আমাকে দেখতে খেতে হবে, কিন্তু তো খেয়ে। আরে হ্যাঁ, নাইস আইডিয়া, যোগ ব্যায়াম তোর খেতে হবে না। এই টুকাই বাবু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, রাখো
রাখো রাখো রাখো। এই ছোট দাদু আমাকে আইডিয়া দিয়ে গেছে, আমাকে যোগব্যায়াম করতে হবে। তুমি ব্যাস মিলিয়ে না এটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ এটা কি যেন ছিল? হ্যাঁ কাজ দিয়েছে। ঢেকুর উঠেছে টুকাই বাবু। নেক্সট কি আছে বলো না। আমার মনে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো মনে আছে আমার।